गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। आज के गुरु पूर्णिमा 21 जुलाई 2024 और आज के श्रावण परिक्रमार पंचम दिन। आज ये पुण्य दिने पुण्य तिथिते आमरा करते चलेछि आमादेर आरो एकटी सुष्ठु सुंदर आनंददीप्त मातृ सम्मेलन। आज के मातृ सम्मेलनटी कयेकजन मा मिले दिच्छेन, किछु पुरानो और किछु नतून, एकटी नूतन मायेर बाड़ीते, ठीक जेमन आचार्यदेव बोले दिएछेन। आजकेर मातृ सम्मेलनटा आमरा अनेक आनंद करे अनेक भालोबासा निये अनेक आदर যত্ন करे करब, जेमन प्रत्येकबार करे थाकी। আর আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের আমাদের সাথে এইভাবে জুড়ে থাকা, এইভাবে আমাদেরকে উৎসাহ দেওয়া আমাদেরকে আরও সুন্দর করতে বাধ্য করে, সাহায্য করে এই মাতৃ সম্মেলনটিকে। আমরা প্রেরণা পাই আপনাদের ভালোবাসা দিয়ে, কারণ ঠাকুর আমাদের ভালোবাসাই শিখিয়েছেন। ভালোবাসা না থাকলে কিচ্ছু হয় না। আর এই ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, যত্ন দিয়ে ডিপি ওয়ার্কস করে এই মাদেরকে আমাদের নিজেদের সাথে যুক্ত করে আজ তাদের সাথে মাতৃ সম্মেলন করতে আমাদের ভীষণ আনন্দ হয়। আমরা মাতৃ সম্মেলন করতে করতেই ডিপি ওয়ার্কস করি। আমাদের মাতৃ সম্মেলনে অনেক নতুন মারা উপস্থিত থাকেন, যাদের ডিপি ওয়ার্কস করেছি বা যারা নতুন ইষ্টবিধি দিচ্ছেন। আমরা যখন আলোচনা করি, কথাবার্তা বলি, গান বাজনা করি, তখন তারা সেগুলো দেখে উদ্বুদ্ধ হন এবং তাদের মনে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করেন। সেইভাবেই আমাদের ডিপি ওয়ার্কসও হয়, মাতৃ সম্মেলনও হয়। আর আমরা মহা আনন্দে ঠাকুরের আশীর্বাদে, আচার্যদেবের আশীর্বাদে এই মাতৃ সম্মেলন করছি। আসুন আরও একবার জলপাইগুড়ি সৎসঙ্গ বিহারের মায়েদের সঙ্গে আপনারাও যুক্ত হন এই আনন্দদীপ্ত আনন্দময় মাতৃ সম্মেলনে। জয় গুরু। উনি হলেন পাপিয়া মা, যার বাড়িতে মাতৃ সম্মেলন হচ্ছে। তিনি আগে কখনো সেইভাবে ঠাকুরের সাথে যুক্ত থেকে ঠাকুরের বাণী পাঠ এসব করেননি, প্রথমবারই করছেন, তাই ভুল ত্রুটি মার্জন্য। যার বলতে আলস্য, করতে আলস্য, সেই অদ্ভুত। দৌড়ে যাও কিন্তু হাঁপিয়ে যেও, আর হোঁচট খেয়ে যাতে না পড়ো দৃষ্টি রেখে। যে কার্যে তোমার বিরক্তি ও ক্রোধ আসছে নিশ্চয়ই যেন তা পশু ঘর পণ্ড। নিদ্রায় চেতন থাকা ভগবানের আশীর্বাদ, আর এই চেতনাই জীবন। তুমি বৃথা নিদ্রাকে সাধিয়া আনিও না, ততটুকুই ঘুমাইও যাহার ফলে আরও উদ্দীপ্ত হইয়া উঠিতে পারে। পৃষ্ঠ সংখ্যা 26, বাণী সংখ্যা 34।
তোমরা সবাই করি আহ্বান, তোমরা একসাথে সবাই মিলে গাইতেছি বড় মার গান। বড় মা বড় মা শিশি বড় মার গান। বড় মা বড় মা শিশি বড় মার গান।
উনি ইতু গুহমা। ওনাকে আমরা ডিপি ওয়ার্কস করেই খুঁজে পেয়েছি। আজকে উনি ওনার জীবনের ঠাকুরকে নিয়ে কিছু কথা আমাদের সাথে ভাগ করে নিচ্ছেন। আমি উনি বাইরে থাকে বাগানে, বললো আমি নিব না, তোমাকেও নিতে দিব না। যখন আমি বললাম কি না, আমি ঠিক আছে ঠাকুর নিতে। তখন আমার বড় ননাস বাড়িতে ছিল, বললাম দিদি আমি কিন্তু দীক্ষা নিব। তখন বলে কি না, আমি পারমিশন দিলাম। তারপর ওই নিরঞ্জন মজুমদার উনি ওনাকে কৃষ্ণাবতী ডেকে নিয়ে আসলো। তারপর আমি 11টা থেকে ঠাকুরের দীক্ষা নিলাম। তখন থেকে আমার 2015 সাল, তখন থেকে আমার শুরু। কিন্তু 15-16 সালে জানুয়ারি মাসে আমার শাশুড়ি মা চলে যায়। তারপর আমি বাগানে যাই হাজবেন্ডের কাছে। তখন আমাকে বললো না, তোমাকে স্কুলতেও করতে হবে না, কি এত টাকা দেওয়া। তখন আমি বললাম কি আচ্ছা আমি করবো না, সেটা বাদ দিয়ে দিলাম। তারপর আমার ননদ বললো কি যে ছোট তুমি কেন, তুমি বিষ্ণুমতি বাদ দিয়ে দিচ্ছ, তুমি করো। তখন আমার হাজবেন্ডে স্ট্রোক করলো। করার পর ওনাকে নিয়ে 2 বছর খুব গেল, 17-18। তখন আমার ননদ বললো তুমি স্কুটিটা করো। তারপর আমি স্কুটিতে আবার শুরু করলাম। আমি বিছানা থেকেই করতাম। করার পর সব ঠিক হলো। আবার 2020 সালে আমাদের দুজনেরই করোনা হলো। করোনা হওয়ার পর আমার যে করোনা হয়েছিল আমি সেটা জানতাম না। আমার হাজবেন্ড হচ্ছে একদম মানে মৃত্যু শয্যায়। আমার যে করোনা আমি তো জানি না। আমার হাজবেন্ডকে নিয়েই সবাই ব্যস্ত। তখন উনি তো বাগানের ম্যানেজার ছিলেন। তারপর আমাদেরকে মালবাজারে, আমরা 3 বাড়ি বাগানে থাকতাম, ওখান থেকে মালবাজার হাসপাতালে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমি একা, আমার ড্রাইভার ছিল নিচে, কিন্তু আমি একদম একা। হাজবেন্ড দেখলাম খুবই খারাপ। পরের দিন ওই হাসপাতাল থেকে ছেড়ে দিল, বললো আপনি যাবেন না, ওনাকে নিয়ে জলপাইগুড়ি চলে যাচ্ছে। তখন আমি ভীষণ ভয় পেয়ে গেলাম, কারণ আমার ছেলে মালদায় থাকে, আমি একদম একা। তখন বললো যে আপনি এর সাথে যেতে পারবেন না, আপনি একা নিয়ে আসবেন শাড়িতে। আর মানে মনে হচ্ছে উনি আর কি পড়েই যাবে, মানে পড়ে যাচ্ছে বারবার। রাত্রিবেলা বাথরুমে পড়ে গেল। তারপরে তো ওনাকে নিয়ে শাড়িতে চলে আসলো। আমাকে ওই বাগান থেকে একা গাড়িতে চলে আসলাম জলপাইগুড়ি আসার পরে উনি তো শাড়িতে, ওনার সাথে তো আমার সাথে কোনো যোগাযোগ যাচ্ছে না। আর পাড়ার সবাই যখন ডেলি শাড়িতে ভর্তি করছে, মানে আমাদের সবার করোনা, আমাকে একদম গেট বন্ধ করে দিল বলেছি। আর আমি যখন বাড়িতে ঢুকলাম, ঢুকে দেখি আমার কোনো কলই জল নেই। হ্যাঁ, যে একটা কল দিয়ে জল পড়ছে না। আর আমি 1 মাস পরে বাড়িতে আসলাম, যে আমি জল কোথায় পাবো। তারপর সেই সময় মানে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আসলাম, আমার খাওয়ার জলও সাথে নেই। আমি খাওয়ার জলটা না হোক, কিন্তু আমার বাথরুমের জল তো রাখবে। তখন এমন বৃষ্টি হলো, আমি সেই তখন গ্রামে জল করে বাথরুমে রাখলাম। রাখার পরে আমি দেখলাম যে আমার বাথরুমে যে কমোডের, আমি তখন পাড়ার লোককে বললাম যে আমার বাড়িতে জল, বলো কেউ দিবে না জল, করোনা হচ্ছে, এখন ওখানে কেউ যাবে না। আমরা তো আচ্ছা ঠিক আছে। তারপর আমি দেখলাম যে আমার কমোডের পাশে যে হ্যান্ড পাইপটা থাকে, সেটা মানে ফেটে সেটা দিয়ে সব জল আর কি পড়ে যেত, 1 মাস ধরে পড়ে যাচ্ছে। সেই জন্য জল আমার ট্যাঙ্কিতে থাকে না। আমি সেটাকে রাত্রিবেলা ঠিক করার পরে সকালবেলা থেকেই জল পেলাম। আর পরের দিন আমি গেলাম আমার হাজবেন্ডের সাথে দেখা করতে জলপাইগুড়ি শাড়িতে। যাওয়ার পরে দেখলাম উনি খুবই খারাপ অবস্থায় আছে। আমাকে বিকেলবেলায় আমাকে পাড়া থেকে বললো একেও বাড়িতে রাখা যাবে না, যখন এই পিরিয়ড হয়েছে একেও তাদেরকে কোনোভাবে পাঠানো হোক শাড়িতে। তারপরে আমাকেও শাড়িতে পাঠিয়ে দিল। পাঠানোতে ভালোই হয়েছে, কারণ আমার হাজবেন্ড তখন খুবই খারাপ। আমরা 2 বেডে শাড়িতে থাকলাম। থাকার পরে আমার হাজবেন্ড এত খারাপ হয়ে যাচ্ছে, তখন ওখানে বাঁচতই না। তখন রাত 11টার সময় আমাদের বললো আপনাদের মেডিকেলে পাঠিয়ে দিচ্ছি। তারপর মেডিকেলে পাঠিয়ে দিল আমাদের দুজনকে। তখন রাত 2টো বাজে। মেডিকেলে যাওয়ার পরে আমাদের বললো কি যান আপনারা খুবই ইসে করে নিয়ে আসুন, বুকের সিটি স্ক্যান করে নিয়ে। এখন আমার তো করোনা, আমি কিন্তু হাঁটতে পারছি না, আমার খুব দুর্বল। আর আমার মানে স্বামী তো উঠতেই পারে না। তখন আমি বললাম আমি একে নিয়ে কোথায় যাবো। তখন রাত 2টো বাজে, মেডিকেলে কেউ নাই, শুনশান একজন লোক। তখন আমি ঠাকুরের নামটা, আমাকে সবাই বলছে তুমি ঠাকুরের নামটা করো, নামটা খালি মনে মনে করো। আর আমি শুধু একটা মানে খালি একটা মানে মুখে মাস্ক মাথায় আর একটা খালি ম্যাক্সি করা, এরকম আর কি অবস্থা। তখন মানে আমি কীভাবে নিয়ে যাবো, আমি নিজেই চলতে পারছি না। কোনোভাবে আমাকে একটা হুইল চেয়ার দিই।
হুইলচেয়ার দিল, সেটাও ভাঙা, তাও তার মধ্যে বসালাম, ওগুলো নিয়ে যান। সেই কতদূর মেডিকেলে, মানে রাত্রিবেলা তো আমি বুঝতেই পারলাম না, আমি ঠাকুরকে সমানে ডাকছেন, ঠাকুর আমি কিভাবে যাবো এই অলি গলিতে বিল্ডিংয়ের মধ্যে দিয়ে। তখন হঠাৎ করে দুই মাতাল, আমি ভীষণ ভয় পাচ্ছি, ভাই ভগবান ঠাকুর আমি কী করবো। তার একজনের হচ্ছে একটা চোখ এরকম বাঁধা, এক চোখ পার করা। আমাকে বললেন দিদি কোথায় নেবে, কি আমি না তুমি যেতে পারছি না, কি তোমার কি করোনা হয়েছে? কি না করোনা হয়নি, কিন্তু বুকে এক্সরে করতে বললো। তারপরে সে আমাকে নিয়ে গেল, দুটো মাতাল, হ্যাঁ এদিকে মাতাল, সে নিয়ে গেল। আবার আমি বলছি দিদি তুমি আবার ফিরে আসতে হচ্ছে না, আমি তো পারবোই না। আবার মেডিকেলে ওখানে নিয়ে আসলো, আমাদের দিয়ে গেল আমার হাজবেন্ডকে। তারপর জল, আমি ভাবলাম যে জল এখন কিন্তু জল তো খাবো, মেডিকেলে কোথাও জল নেই, রাত তখন 3টা বাজে। সে ও কোথা থেকে গিয়ে আমাকে 3 লিটার জল এনে দিল। মানে ঠাকুরের লীলা। আমি ওই রাতের পর থেকে আমি আর ঠাকুর ছাড়া আমি আর কিছু বুঝি না। পরের দিন আমার হাজবেন্ডের মেডিকেলে রিপোর্ট আসলো, আমার হাজবেন্ডের করোনা মানে নেগেটিভ, কিন্তু আমার পজিটিভ। আমাকে তখন পাঠিয়ে দিল চ্যালেঞ্জ নার্সিংহোমে। আমার হাজবেন্ড মেডিকেলে থাকলো, তারপরে তো আমার ছেলে বা আমার ওই আত্মীয় স্বজন যারা ছিল আমার ওরা ঠিক করলো, কিন্তু আমার হাজবেন্ড বাঁচতই না। ওনার পুরোপুরি মুখটা সাদা হয়েছিল, খুব খারাপ হয়েছিল। তখন থেকে আমি ঠাকুর, আর উনিও যখন আমার হাজবেন্ড মানে না, কিন্তু উনি নিজে ইষ্টপতিটা মালবাজারে নিজে দিয়ে আসতে মন্দিরে। এখন তো আমাকে নিয়ে নিজেই যায়। তারপর আমি আসামি ছিলাম, আমাকে বলতেও হয় না যে এখন কবে যাবা বলো, স্কুটি দিতে নিজে যায়, নিজে যখন যাওয়ার সব উনি দেয় আমাকে। জয় গুরু, জয় গুরু। একটু জোরে আমি দীক্ষা নিয়েছি অনেকদিন হলো, আমি আচার্যদেবের কাছেই দীক্ষা নিয়েছি। ছোট্ট একটা ঘটনা বলছি। আমার মেয়েকে নিয়ে দুশ্চিন্তা তো সবাই ছেলে মেয়ের থাকে, তো সবাই আমার বাড়িতে কয়েকজন আসছিল, দাদা দিদিরা, মন্দিরে দেখা হয়েছে, সবাই বলছিল ওই সময়টা আমার মেয়েকে দীক্ষা দেওয়ার কথা। এত বাধা বিপদ আসছিল, তা আমি আর দীক্ষা নিতে যাবো আমার মেয়েকে নিয়ে, আমি আর পাচ্ছিলাম না। তারপরে আমার জ্যাঠা শ্বশুরও অসুস্থ হয়ে গেলেন সেই সময়, সে আইসি রুমে ভর্তি। তো তবু আমার মনটা মানছিল না, আমার যেন মনে হচ্ছিল আমার তখন আমার মেয়েকে দীক্ষা দিতেই হবে যে কোনো উপায়ে। আমি তখন বাসের কোনো ব্যবস্থা পেলাম না, রেলের টিকিটের ব্যবস্থা পেলাম না। তখন আমার দাদাকে আমি বললাম আমি গাড়ি নিয়েই যাব, ওকে আমি দীক্ষা দেওয়া হই। তো যাই হোক, কোনোভাবে যাওয়া হলো দেওঘরে। তারপরে আমরা যখন দেওঘরে নামলাম, মানে ঠাকুর তখনই মন্দিরে যাচ্ছিলেন সন্ধ্যা মুহূর্ত, তার পেছনই আমরা সবাই মিলে গেলাম। তারপরে প্রার্থনা হলো, ওখানে প্রার্থনা হওয়ার পরে অবিন্দাদার কাছে আমার মেয়েকে প্রথম নিবেদন হলো। তা উনি বললেন একজনের নাম আমার ঠিক এখন মনে নেই, তো উনি বললেন পরের দিন দীক্ষা নিতে। তো রীতিমতো আমরা পরের দিন গেলাম। তো আমার কেন যেন মনে হচ্ছিল, যেহেতু আমি আচার্যদেবের কাছে নিয়েছি, অবিন্দাদা তো সে ছোট, তো ভবিষ্যৎ আচার্যদেব, তো আমার মনে ইচ্ছে ছিল যেহেতু আমিও আচার্যদেবের কাছে নিয়েছি, তা আচার্যদেবের কাছে নিলে ভালো, মনের মধ্যে হচ্ছিল। আমি কিন্তু কাউকে বলিনি। তখন কি হলো, তারপরে আমরা ওখানে মন্দিরে বসে আছি। তো যার কথা অবিন্দাদা বলেছিলেন তিনি আবার অসুস্থ, বললেন আমি দিতে পারবো না। তখন আবার আচার্যদেবের কাছে নিবেদন করা হলো মেয়েকে। তো আচার্যদেব বললো যে অবিন্দাদা যেই নাম বলেছিল সেই নামই আচার্যদেব আবার রিপিট করবে। তো উনি বললেন আমি একটু অসুস্থ বোধ করছি, আপনারা 1 ঘন্টা অপেক্ষা করুন। ঠিক আছে আমি বলি। তারপরে 1 ঘন্টা পরে আমার মেয়ের ওই অবিন্দাদা যার কাছে নিবেদন করেছিলেন, আচার্যদেবও তার কাছেই নিবেদন করেছেন। তারপরে আমার মেয়ের সুষ্ঠু মতো দীক্ষা হয়েছে। তো মানে
তাদের সাথে তো কোনো কানেকশনই ছিল না। তো কি করে যে তা মানে দুজনের কথা একই হয়ে মানে আমারও মনটা ভরে গেল। আর মানে মেয়েরও যেহেতু দাদার প্রতি, এখন যেহেতু ও ছোট, অবিন দাদার আচার্য দেবও যা, অবিন দাদাও তাই। ওটাই ঠাকুর ওখানে দাঁড়িয়েই প্রমাণ করে দিলেন যে আমরা কেউ মানে আলাদা নই। মানে আমরা হয়তো ঠাকুর যা, আচার্য দেব তা, অবিন দাদাও তা। মানে আমরা হয়তো জানি না তাদের সম্বন্ধে, কিন্তু তিনি প্রমাণ করে দিলেন আমরা এক। ঠিক ঠিক ঠিক, জয় গুরু। কর্মফলও কাটানো যায়, কর্মফলও কাটানো যায়। যে আমার যা অদৃষ্টে আছে এই বলে হাল ছেড়ে দিলে থাকলে হবে না। ঠাকুর বলছে অদৃষ্টে আছে অথবা অদৃষ্টে নেই আমার হবে না, আমার চাকরি বাকরি কিছু হবে না। এই যে সেদিন ইয়েতেই পড়লাম, ডিপিওয়ার্কে গেছে ছেলেটা, কিছুতেই ডিপিওয়ার্কে যায় না। আরেকজন পরিচিত, তুমি ডিপিওয়ার্কে যাও না কেন? না ডিপিওয়ার্কে গিয়ে কী হবে, আমার চাকরি নেই বাকি কিছু নেই, তুমি যাও না ডিপিওয়ার্কে যাও না। করতে করতে একদিন গেছে, ডিপিওয়ার্কে গেছে, একটা বাড়িতে ঢুকেছে। সেই বাড়িতে গিয়ে খুব নম্র ভদ্র ছেলেটা বাড়িতে ঢুকেছে, ঢুকে গিয়ে ওকে না কিছু বলতে বলা হয়েছে। আস্তে 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 বলেছে বাড়ির যে গৃহকর্তার নজরে আসছে। ছেলেটা এত এইভাবে আস্তে আস্তে নম্রভাবে ভদ্রভাবে এইভাবে পোলাইটলি সমস্ত কথাগুলো বলছে। ওদের নিজে বেকার সেটাও বলছে, হ্যাঁ কিছু হয়নি এখনো বলছে। বাড়ির গৃহকর্তার খুব ভালো লাগছে। তারপরে দেখা করতে বলল, দেখা করলো, দেখা করে বললো তোমার কোয়ালিফিকেশন কি? বিকম। বলে তোমার তো চাকরি বাকরি কিছু হয়নি? বলে না। বলে আমার একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ফার্ম আছে, তুমি কাজ করবে? কিছুই হয় না। ও বলছে হ্যাঁ করবো। তারপর বলে তুমি তোমার সব বায়োডাটাগুলো আমাকে দিয়ে যাবে। তাও দিয়ে দেবে। ওখানেই হলো। সেই রাত্রেই ওই ভদ্রলোককে ফোন করছে যে আমার ডিপিওয়ার্কে গেছিলাম, কোনো দিন যায়নি, গিয়ে এরকম এরকম আমার এখানে কাজে নিয়ে কর্মসংস্থান। তাহলে আমরা কিন্তু জানি না আমাদের কোথায় কি লেখা আছে। এই যে ডিপিওয়ার্কে আলসেমি কুড়েমি, আমাদের ঠাকুরের কথা বলতেও যেন আমাদের একটা যেন কুণ্ঠা। ঠাকুরের কথা বলবো কি করে? যজন না থাকলে তো যাজন হবে না। ঠাকুর বলছে আমি যজন মানে আমি যদি ঠাকুরেরটা না করি, আমি যদি ভোরবেলায় ইষ্টভীতি না করি, আমি যদি প্রার্থনা না করি, নাম ধ্যান না করি, এগুলোই যজন। নিজে করাটাই যজন। আমি যদি না করি তাহলে তো আমি আবার ঠাকুরের কথা কাকে কী বলবো? আমার তো যজন নেই। যজন না থাকলে যাজন হবে না। দুধ ছাড়া যেমন মাখন হয় না, যজন ছাড়া যাজন হয় না। ঠাকুরেরই কথা। সুতরাং আমাদের কি করতে হবে? আমাদেরকে আগে নিজেকে তৈরি করতে হবে। নিজেকে তৈরি করলেই আসতে চলে আসবে। সবাই বলে ইষ্টভীতি করতে হবে, তোমাদের ঠাকুর তো পয়সা দেয়, তোমাদের ঠাকুরের সকালবেলা ঘুম থেকে উঠেই পয়সা দাও বলে কিন্তু এটা ব্যবসাদার ঠাকুর, তোমাদের তো ব্যবসা। আমি আমার একটা কথাই বলবো, যে ব্যবসাতে লগ্নি করলে উন্নতি হয় 100 বার সেখানে আমি দিব, 100 বার সেখানে আমি পয়সা 100 বার। আমার উন্নতি হচ্ছে ইষ্টভীতি করে। হ্যাঁ, সেখানে আমি 5 টাকা দিই না 500 টাকা দিই, সেটা কোনো ব্যাপার না। কিন্তু সেখানে ইষ্টভীতি করলে যদি আমার উন্নতি, ইষ্টমানই তো মঙ্গল, ইষ্টমানই মঙ্গল। যিনি মঙ্গল কামী, তার জন্য যদি কিছু দিই তিনি আমার মঙ্গল করবেন, তাহলে আমি কেন দিব না? কাজেই কেউ যদি বলে তোমাদের ইষ্টভীতি তো ঠাকুরের ব্যবসা, উল্টো কথা বলতে হবে। ব্যবসাতে সবাই টাকা দেয়, ব্যবসা কিসের জন্য? উন্নতির জন্য। এটা যদি ব্যবসা হয়, আমি এখানে দিয়ে আমার নিজের উন্নতি হচ্ছে, কাজে আমি 100 বার দেব। অর্থাৎ আমি ইষ্টভীতি 100 বার করব, তার কথা শুনবো না। এই ঠাকুরের বাণী আছে, যে বা যারা তোমাকে ইষ্টভীতি থেকে বিরত করবার চেষ্টা করে, জানবে তারা তোমার শত্রু, জানবে তারা তোমার শত্রু, তোমার ভালো চায় না। সুতরাং সবার আগে আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে, ঘুম থেকে উঠে ইষ্টভীতি,
ঘুম থেকে উঠে ইষ্টমিতি যত সকালে পারা যায়, ওই 7টা-8টার সময় না, যত সকালে পারা যায়। আবার অনেকেই করে কি, এই বাসি কাজটা সেরে নিই, অনেকে করে বাসি কাজ সেরে নিই, তারপরে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে ইষ্টমিতি, তাই না? ঠাকুরের ইষ্টমিতির মন্ত্রেই আছে কর্মারম্ভের আগে, কর্মারম্ভের আগে। সুতরাং যে কোনো কর্ম করার আগেই আমার ইষ্টমিতি। আর ইষ্টমিতি করলে পরে মনটাও যেন একটা সুন্দর মনে হয়ে গেছে, আমার আসল কাজ হয়ে গেছে, মনটা যেন একটা পরিপূর্ণ আনন্দ হয়ে, আনন্দে থাকে মনটা। সুতরাং যে কোনো যে যাই বলুন, ইষ্টমিতি ছাড়ব, যতই আসুক কাপড় বিপদ যেমনই হোক, প্রাণ ইষ্টমিতি আনেই আনে সবার পরিত্রাণ। আমরা পরিত্রাণ, বিপদ থেকে পরিত্রাণ পেতে চাই, আমরা ইষ্টমিতি করব, নাম ধ্যান করব, করলে দেখা যাবে যে প্রত্যেকের জীবনে ঠাকুর নিয়ে, প্রত্যেকের জীবনে অনেক ঘটনা ঘটবে। যারা নতুন নিয়েছে নাম ধ্যান করেন, দেখবেন ঠাকুর কিভাবে প্রত্যেকের জীবনে আসবেই, আসবেই, ঠাকুর তাকে দয়া করবে। প্রত্যেকের জীবনে ছোট হোক কি হোক ঘটনা ঘটেই থাকে। আমি যেমন আজকের দিনটাই বলছি, মাতৃ সম্মেলনে আসছি, আমার ছেলে বলছে তুমি জানো কোথায় যাবো? আমি জানি, শুধু জানি বেগুনটারি মোড়, আর কিছু জানি না। আর এই শোভনার বাড়িটা জানি, শোভনার বাড়ি না পারলে শোভনাকেই বলবো আমাকে নিয়ে যা। হ্যাঁ, ওখানে এসে তুমি বলছিলা প্রমা, এখন প্রমার উল্টো দিকে না, প্রমার লাইনে ওই রেখার ফ্ল্যাটের নিচে যে লোকটা বসে থাকে, তাকে জিজ্ঞেস করলাম, বলে এখানে আর ফ্ল্যাট নেই, এখানে আর ফ্ল্যাট নেই, তাহলে প্রমার উল্টো দিকে হতে পারে। তখন শোভনাকে করলাম, তারপরে গাড়ির অ্যাড্রেস ছিল। আমি ঠাকুর এত দূরে এসে আমি চলে যাবো, আমি খালি বলছি ঠাকুর এত দূরে এসে চলে যাবো, মাতৃ সম্মেলনটা অ্যাটেন্ড করতে পারবো না। ঠিক তখনই শোভনা বলেছি, দিদি আমি আসতে নিয়ে যাবো। আমার বাবা ঋত্বিক ছিলেন, আমার বাবা বলতেন খুব শক্ত করে ঠাকুরকে ধরে রাখো, আমার টাকা পয়সা নাই, তোমাদের টাকা পয়সা আমি কিচ্ছু দিয়ে যেতে পারলাম না, কিন্তু যা দিয়ে গেলাম ঠাকুর পুরুষোত্তম, তাকে কিন্তু শক্ত করে ধরে রাখবা, দেখবা জীবনে যতই বাধা বিপত্তি আসুক কাটবে। এবং সত্যি সত্যি বলছি, বাধা বিপত্তি তো আসেই, ঠাকুর সেই শক্তিও দেন, সেটাকে কিভাবে অতিক্রান্ত করবো। আমার 1 বছর আগে আমার হাজবেন্ড, 1 বছর হয়েছে, হাজবেন্ড চলে গেলে একদম ভেঙে পড়েছিলাম। কিন্তু ওই তখন না বাবাই দাদের দিকে, ফটোর দিকে তাকাতাম, বাবাই দাদা তো বাবা নাই, তাদেরই তো সিসি দাদা দেহত্যাগ করছে, বাবাই দাদেরও তো বাবা নাই, তারা এত বড় সংসারটাকে তারা ধরে রাখছেন, এত বড় অগণিত ভক্তদেরকে তারা ধরে রাখছেন। ভিতরে কি তাদেরও কষ্ট নেই? কষ্ট আছে, কিন্তু তারা যদি পারেন তাহলে আমাদেরও পারতে হবে। এইভাবে আস্তে 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 আমি অনেক দিন বাদে, আমি মাঝে একদম মানে মাতৃ সম্মেলন বলো, সৎসঙ্গ বলো, আমি কীরকম হয়ে গেছিলাম। এখন আবার ঠাকুর যেন আমাকে সেই শক্তিটা যেন দেন, আমি যেন পারি ঠাকুরের কথা বলি। সবাই ভালো থাকবে। জয়। কোথায়? চেন্নাইতে? চেন্নাইতে। কালকে ওরা ফ্লাইট লেট ছিল, ওরা একটু দেরিতেই পৌঁছেছে, 5টায় পৌঁছেছিল, 7:30টায় পৌঁছেছে। এবার গিয়ে মন্দিরে উঠছে, মন্দিরটা দূর 19 কিলোমিটার, মানে এয়ারপোর্ট থেকে 19 কিলোমিটার। এবার মন্দিরটা খুব সুন্দর। এবার আমার দুইজন তো আমাদের ঠাকুরের দিক থেকে তারা দৃষ্টিবিধির কাগজ দেখেছে, আর এরা দুজন তো ভাই অতটা কোনো ঝামেলা করে না, ভাই হচ্ছে ঠাকুর কোনো মন্তব্য করে না, আর বোন হচ্ছে একদম ঘোর বিরোধী, ঠাকুরের নামে এই, ঠাকুরের নামে ওই। বোনকে আরও খারাপ করছে, এক ইঞ্জিনিয়ারিং কলেজে লেকচারার আছে, সেই হচ্ছে খারাপ করে দিচ্ছে। সেই যাই হোক, এইবার হচ্ছে বোন ওখানে গিয়ে বলছে যে আমরা ওখানে থাকবে না, ওরা এসিতে থাকবে, ওরা থাকবে না ওখানে, আর এরা দুজন থাকবে। থাকার পরে যাই হোক, ওখানে গিয়ে একটা মন্দির দেখে তাদের তো খুব পছন্দ, যে মন্দিরে খাওয়া, গরম গরম খাওয়া। আমি ফোন করে বললাম, কিরে কেমন লাগছে? না, খাওয়াটা খুব মেইন কথাটা বলো। ওখানে গিয়ে ওরা তো খুব এখন ভালো আছে, মানে খাওয়া দাওয়া পছন্দ হয়েছে। এবার বলছে যে যারা যারা ইষ্টমিতির কাগজ দেখাতে পারবে, মানে ইষ্টমিতি করে মানে কাগজ দেখাতে পারবে, তাদের জন্য সিএমসি তে 20% অফ। সিএমসি একটা প্রাইভেট হসপিটাল, এবং বড় প্রাইভেট হাসপাতাল। সিএমসি তে 20% অফ, এদের তো অফ। যারা ইষ্টমিতি করে তাদের জন্য 20% অফ। এবার আরেকটা মজা আছে, বলছে ও মন্দির থেকে বলছে আপনি যান, বিশ্ব সরকার বলে আসামের এক গুরু ভাই আছে,
সে ওখানে বিশাল বড় হোটেল খুলে গেছে, সে সস্তয়নি বলছে ওখানে গিয়ে যদি আপনি ওর বাড়িতে খান তাহলেও আপনার কোনো অসুবিধা নেই, যেহেতু এরা দুজন সস্তয়নি। আপনি যদি ওখানে গিয়ে ওদের বাসায় খান, একদম মন্দিরের কাছে, ওর হোটেল বিজনেসও আছে, ও আপনি রান্নার যদি নিজে রান্না করে খান। वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परमाराध्या जगज्जननी श्री श्री बड़मा की जय। परमाराध्या जगज्जननी श्री श्री बड़मा की जय। परमाराध्या जगज्जननी श्री श्री बड़मा की जय। परम पूज्य पाद श्री श्री वरदा की जय। परम पूज्य पाद श्री श्री वरदा की जय। परम पूज्य पाद श्री श्री वरदा की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय। परम पूज्य पाद। আজকের মাতৃ সম্মেলনটা আমি আনন্দ করে বললাম আনলিমিটেড মাতৃ সম্মেলন। এই ভিডিওটা আপলোড করতে গিয়ে আমাকে এত এডিট এবং কাটছাট করতে হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। আজকে সবার মনে এত আনন্দ এবং উৎসাহ ছিল যে এই মাতৃ সম্মেলনটা শেষই হতে চাইছিল না, আর আমাদের কারোর ইচ্ছেও হচ্ছিল না যেটা শেষ হোক। তবে সময়ের একটা বাধ্যতা থাকে, তাই শেষ করতে হয়। আশা করি আপনাদের এই মাতৃ সম্মেলনটি দেখে সকলেরই মনে আনন্দ হয়েছে। কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। জয় গুরু।